নানান দাবিতে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে মাদ্রাসা শিক্ষকরা। তারা জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে তারা অবস্থান করছিলেন, তবে তাদের যে সময়সূচি দেওয়া ছিল দুপুর 2টা, সেই 2টা অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা রওনা হয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। এবং তাদের এই মার্চ টু যমুনাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছে। একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পাশাপাশি ঠিক তবে শিক্ষকদের এই অবস্থানকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক জাতীয় প্রেস ক্লাবের যে মোড়টি রয়েছে সেই মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। তাদের এই পদযাত্রাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি ঠিক তার মোড়েই পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়েছেন এবং অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক পুলিশের ব্যারিকেডের সামনেই অবস্থান করছেন এই যে মাদ্রাসার যারা শিক্ষক তারা। আমরা দেখছেন আপনারা মাদ্রাসার শিক্ষকরা তারা ঠিক পুলিশের দেওয়া যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে তারা অবস্থান করে তারা স্লোগান দিচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখের যে সড়কটি রয়েছে জাতীয় প্রেস ক্লাবের মোড়ে ঠিক সেখানেই পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। অর্থাৎ তারা নানান দাবিতে আজকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয়েছিলেন। ঠিক দুপুর 2টায় তাদের যে সতর্ক বার্তা ছিল তারা 2টার দিকে রওনা করবেন, সেই দুপুর 2টা অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা রওনা করেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। তবে তাদেরকে কদম ফোয়ারা এলাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছেন, যেটি আপনারা দেখছেন। অন্যদিকে একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক তার ব্যারিকেডের সামনেই অবস্থান করছেন আন্দোলনকারী যারা মাদ্রাসার শিক্ষক রয়েছেন তারা। মাদ্রাসার শিক্ষকরা তারা যে দাবি করছেন, একদিকে এমপিও ভুক্তি, পাশাপাশি তারা যেমনটি বলছেন যে তাদের বেতন একেবারে স্বল্প, সেই বেতন দিয়ে তাদের পরিবার বা সংসার তাদের চালাতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে বা কষ্টসাধ্য, এমনটি তারা অভিযোগ করেছেন। এবং সেই প্রেক্ষিতে তারা আজকে মার্চ টু যমুনা ঘোষণা করেন। তাদের এই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তারা দুপুর 11টার দিকে রওনা করার কথা ছিল, তবে তারা বেশ দেরি করে দুপুর 2টা নাগাদ তারা মার্চ টু যমুনার অভিমুখে তারা রওনা হয়। এবং ইতিমধ্যেই তারা তাদের এই পদযাত্রাটি নিয়ে পুলিশের ঠিক ব্যারিকেডের সামনে তারা অবস্থান করছেন, যেমনটি আপনারা দেখছেন। এক প্রান্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছিলাম যারা আন্দোলনকারী মাদ্রাসার শিক্ষক রয়েছেন তারা। এবং বলা চলে এই যে আন্দোলন, সেই আন্দোলনকে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা অবস্থান নিয়েছেন। ঠিক তার অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, অর্থাৎ পুলিশের দেওয়া যে বাধা রয়েছে সেই বাধার কারণে পুরো এলাকায় আসলে মানুষের লোকারণ্য হয়ে পড়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আন্দোলনকারী যে মাদ্রাসার শিক্ষক তারা কিন্তু এখানে অবস্থান করছেন একেবারে পুলিশের দেওয়া যে ব্যারিকেডগুলো রয়েছে ঠিক ব্যারিকেডের সামনে তারা অবস্থান নিয়ে তারা আসলে স্লোগান দিচ্ছেন। আটকে দেয়। তারপর আবার তার 2 দিন আগেও আমাদের একটা লঙ্গি ছিল, সেটাও আমাদের পানি করে এবং রাবার বুলেট ইত্যাদি মেরে আমাদেরকে হটিয়ে দেয়। তারপর 100% আশাবাদী, শতভাগ আশাবাদী যে আমাদের মাদ্রাসাগুলি দাবি যে আছে তা বাস্তবায়ন, অতি সত্বর বাস্তবায়ন করবে। এটাই আমাদের প্রধান উপদেষ্টার প্রতি, সরকারের প্রতি দাবি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের উপরে চড়ছেন আন্দোলনকারী মাদ্রাসার শিক্ষকরা, অর্থাৎ ইত্যাদি মাদ্রাসার যে শিক্ষকেরা রয়েছেন তারা। এবং তারা যেমনটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এবং তারা এখন অবস্থান করছেন জাতীয় প্রেস ক্লাবের ঠিক অপর প্রান্তে, যেখানে যে সড়কটি রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেই সড়কে শত শত মাদ্রাসার শিক্ষকরা তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তারা এসে এই সড়কটিতে তারা অবস্থান করছেন। তাদের যাওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে, তবে তাদেরকে প্রতিমধ্যেই পুলিশ তাদেরকে বাধা প্রদান করেছেন, সেজন্য তারা আসলে এখানে আটকে গিয়েছেন, যেমনটি আপনারা দেখছেন। তবে এখানে আন্দোলনকারী যারা শিক্ষকরা, মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারা এখানে নামাজ আদায় করবেন সেটি আমরা দেখছি, এবং তারা নামাজ আদায়ের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন। দর্শক দেখতেই পাচ্ছেন আন্দোলনকারী মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে তারা রওনা করেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে। তবে প্রতিমধ্যে পুলিশ তাদেরকে বাধা প্রদান করলে পুলিশের ব্যারিকেডের সামনে তারা দাঁড়িয়ে পড়ছেন এবং তারা এখানেই নামাজ আদায় করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন। অর্থাৎ এই যে জোহরের নামাজ সেটি তারা রাজপথে আদায় করবেন সেটি আমরা দেখতে পাচ্ছি। ঠিক তার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড রয়েছে, অনেক শিক্ষক তারা পুলিশের দেওয়া যে ব্যারিকেড সেই ব্যারিকেডের উপরে চড়ে এখনো দাঁড়িয়ে আছেন, সেখান থেকে তারা আসলে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। ঠিক তার অপর প্রান্তে পুলিশের বেশ কয়েকশো সদস্য তারা অবস্থান করছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ জল কামান নিয়ে দাঁড়িয়ে আছেন। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আন্দোলনকারী যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ ছিলেন তারা দাঁড়িয়ে পড়েছেন রাজপথে, এখানে তারা
নামাজ আদায় করার জন্য তারা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। অন্যদিকে পুলিশও তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন, এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান বোঝাচ্ছে। তবে আন্দোলনকারী যারা রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছেন এবং তারা এখানে নামাজ আদায় করার প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা যেমনটি বলেছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা যদি আজকে সারা দিন লাগে তাহলে তারা রাজপথে থাকবেন এমনটি তারা দাবি করেছেন। এবং তারা যেমনটি বলছেন যে তাদের আসলে বেতন ভাতা তেমন সুযোগ সুবিধা নেই, যে সুযোগ সুবিধা দিয়ে তাদের সংসার চালাতে পারেন সেজন্য মূলত তারা আজকে রাজপথে নেমে এসেছেন, যেটি তাদের দীর্ঘদিনের আন্দোলন। সেই দীর্ঘদিনের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা মার্চ টু যমুনা ঘোষণা করে। লং মার্চ নিয়ে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে মাঝ সড়কে কিন্তু পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আন্দোলন চলাকালীন সময়ে নামাজের সময় হয়ে যাওয়াতে তারা রাজপথেই নামাজ আদায়ে দাঁড়িয়ে পড়েছেন। যেমনটি আপনারা দেখছেন হাজারো শিক্ষক যারা রয়েছেন, মাদ্রাসার শিক্ষক, তার ঠিক পিছনে শিক্ষিকারা রয়েছেন, তারা সবাই কিন্তু আসলে নামাজে অংশগ্রহণ করছেন।